আসসালামু আলাইকুম। আবারও ফিরে আসলাম আমি মোহাম্মদ মিলন হোসেন টুইনটেনিয়াটি থেকে। আমরা আজকে নতুন একটা টপিক নিয়ে আবারও ফিরে আসলাম, নতুন একটা ভিডিও নিয়ে। তো চলুন আজকে আমরা কি শিখব। সবাই অনেক আগ্রহ করে বসে আছে না? অবশ্যই। তো সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে নতুন একটা টপিক দেখব। তো ওই টপিকটা হলো লেটার হেড। তো লেটার হেড কি বা লেটার হেড কেন ব্যবহার হয় আমরা একটু তার ব্যাপারে জানি। তো চলুন প্রথমত আমরা ফ্রি পিক থেকে দেখছি। তো এটা হলো লেটার হেড ডিজাইন, আমি আগেই সার্চ করে নিয়েছিলাম। তো এটা হলো লেটার হেড, মানে একটা জাস্ট খালি অ্যাপ্লিকেশন। এটা হলো বিভিন্ন ইন্টারভিউর অ্যাপ্লিকেশনের জন্য বা যে কোনো প্রয়োজনে অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয় লেটার হেড। তো এটা হলো ডেমো ভার্সন, এগুলো আর কি ফ্রি পিকে আপলোড করা হয় ডিজাইন, যেগুলো সিম্পলি ডিজাইন করা হয়। তো লেটার হেড আহামরি কিছুই না এটা জাস্ট খালি কিছু ইনফরমেশন, আর জাস্ট এগুলো তো টেক্সট দেওয়া থাকে। তো আজকে আমরা কিভাবে লেটার হেড ডিজাইন করি বা এটার কেন এটার সাইজ ইনক্লুডেড আমরা সব ইনশাল্লাহ জানবো। তো চলুন আমরা কাজ শুরু করে ফেলি। তো লেটার হেড ডিজাইনের জন্য আমরা মূলত A4 পেপারই নেওয়া হয়, যে দেখেন এখানে দুইটা রিকমেন্ড সাইজ দেওয়া আছে। তো আমরা একটা A4 পেপার নিয়ে নিই। তো ফার্স্ট আমরা ক্রিয়েট নিউ, বা চাইলে আমরা এখান থেকে যে A4 নিতে পারি, বা ক্রিয়েট নিউ থেকে আমরা চাইলে নিতে পারি। তো আমরা এখান থেকে নিই যেহেতু ডিফল্ট দেওয়া আছে। তো A4 সাইজ নিয়ে নিলাম। তো ফার্স্ট অফ অল আমরা একটা শেপ নিয়ে নেব। আচ্ছা, এখানে আমরা তো অন্য কি পিটিতে না পিকজেলে নিছি, বা এটার ফাইলের কালার ডকুমেন্টেশন এগুলো আমরা সব চেক করে নিই। এই কালার মধ্যে সিএমওয়াইকে আমরা এখানে দেবো RGB, যেহেতু এটা প্রিন্ট আপাতত তো প্রিন্ট হচ্ছে না, বাট প্রিন্টের জন্য সিএমওয়াইকে ইউজ করা হয়, এবং ওয়েবের জন্য বা বিভিন্ন সাইডে আপলোড করার জন্য ফ্রি পিক মার্কেট প্লেস থেকে তখন আমরা 8GB দিই কালার মোড। তো 8GB দিয়ে দিলাম, এবং ফাইলটা আমরা সেভও দিয়ে দিই। চাইলে আমরা এখনই সেভ দিতে পারি বা পরেও সেভ দিতে পারি। তো বেটার হবে এখনই সেভ দিয়ে রাখতে, কারণ যদি আপনার অনেকের কারেন্ট থাকে না বা কারেন্টের একটা সমস্যা হয় ইলেকট্রিসিটির জন্য, তখন আপনার দেখা যায় ফাইল সেভ থাকে না, এই কারণে চলে যেতে পারে। তো আমরা সর্বপ্রথম এটা করতে পারি, আমরা সেভ দিয়ে দিই ফাইল। এটা আমরা ডেস্কটপ, এখানে লেটার হেড, লেটার হেড দিয়ে দিলাম। তো আমরা ফাইলটা সেভ করে নিলাম। তো এখন আমরা একটা শেপ, আচ্ছা শেপ নেওয়ার আগে এটা ইঞ্চিতে পিকজেলে বা কিসে আছে আমরা এটা দেখছি, আমরা পিটিতে আসিছিল। তো আমরা এটাকে পিকজেলে নিয়ে আসবো কাজ করার সুবিধার্থে। তো এটার জন্য আমরা কিবোর্ড কন্ট্রোল আর ইউজ করব। তো এখানে দেখেন এই যে রুলার চলে আসছে, কন্ট্রোল আর ইউজ করলে রুলার চলে আসবে, আবার কন্ট্রোল আর দিলে চলে যাবে। তো আমরা কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসলাম। এখন আমরা এটাকে রাইট কাট বাটন প্লেস করে এই যে পয়েন্টে আছে আমরা পিকজেলে নিয়ে নিব। এরপর আমরা কাজ শুরু করে দেব। তো এই যে আমরা প্রথমে একটা শেপ নিয়ে নিলাম, এটা স্টকটা বন্ধ করে দেব এবং ফিল কালার নিয়ে আসবো। পরবর্তীতে আমরা এটার একটা কি বলে অফসেট পাথ থেকে আমরা একটা গাইড নিয়ে নিব, যেটার ভিতরে আমাদের কন্টেন্ট সব থাকবে, সেফ এরিয়া বলতে পারেন। তো এটার সেফ এরিয়া 40 40 না একটু নিতে পারি, আমরা আমরা 50 নিতে পারি, যেহেতু শুধু আমাদের টেক্সট থাকবে। তো -50 আমরা নিয়ে নিলাম, ওকে, এবং রাইট বাটন প্লেস করে ক্লিক করে মেক গাইড করে দিলাম। তো এটার ভিতরে আমাদের একটা ইনফরমেশনগুলো সব থাকবে। তো এখানে যদি যাই দেখতে পারবেন, এই যে দেখেন। তো এখানে অনেক সিম্পলি ডিজাইন আছে, যেমন শুধু ডিজাইন, আর ইনফরমেশনগুলো তেমন কিছু না। তো আমরা একটা দেখি, ওটা থেকে আমরা দেখব কি কি ইনফরমেশন থাকে, এগুলো দিয়ে দেব। তো এই ডিজাইনটা অনেক সিম্পলি, এই ডিজাইনটা আমরা নিতে পারি। ক্লায়েন্টের ক্ষেত্রে আপনারা হয়তো ডিফারেন্ট হতে পারে, ক্লায়েন্ট আপনাকে কী দেয় ইনফরমেশন দিতে পারে ডিফারেন্ট, তো ওটার জন্য আপনি যেভাবে ভালোভাবে সাজিয়ে নিতে পারেন। আর এখানে যেগুলো দেওয়া আছে এগুলো একটু ডেমো, জাস্ট খালি কিছু ইনফরমেশন দেওয়া থাকে, যেমন এই যে অনেক ইনফরমেশন দিছে বাট এত লাগে না, এই যে কিছু ইনফরমেশন জাস্ট। তো আমরা একটাকে কপি করে নিয়েছি ইমেজ, এই ইমেজটাকে নিয়ে আসলাম এখানে, এটাকে ক্রপ করে নেই শুধু।
অ্যাপ্লাই। তো ফার্স্ট অফ অল আমরা একটা ডিজাইন তৈরি করব, পরবর্তীতে আমরা কন্টেন্ট দিয়ে দিব। তো এটা একটা সিম্পল ডিজাইন, আমরা একটা নিচ থেকে একটা ডিজাইন তৈরি করি। আমরা একটা শেপ নিয়ে নিলাম, এটাকে আমরা কালার দিয়ে দিলাম রেড। তো এই শেপের হয়তো অনেক ডিজাইন থাকতে পারে, বাট আমরা যেন ডিজাইন না মিলে যায় এই কারণে ট্রাই করব। এটাকে আমরা কালো দিয়ে দিই, এটাকে আমরা নিচে দিয়ে দিলাম। তো এটাকে আরেকটা কপি করে আমরা এভাবে দিয়ে দিই, ওটাকে রেড দিয়ে দিলাম। তো এটা বুঝতে পারবেন, দেখেন আমরা তিনটা শেপ নিয়েছি। এটা যদি আমরা মাইনাস করে দিই, আমরা শেপ বিল্ডার টুল থেকে এগুলোকে সব মাইনাস করে দিলাম। তো আমরা এটাকে মাইনাস করছি কিভাবে এটাও একটু দেখিয়ে দিই যেটা ভালো হবে। তো ধরেন এই শেপটাই, তো এই শেপটাকে আমরা সিলেক্ট করব সব একসাথে, যেটার সাথে আমরা মাইনাস করতে চাই। এরপর আমরা শেপ বিল্ডার টুলে যাব এবং দেখেন এখন প্লাস পয়েন্ট আছে, এটা যদি প্লাস করি আমরা প্লাস হবে। ঠিক আছে, তো আমরা এটাকে অল্টার ধরে, অল্টার যদি ধরি কিবোর্ড অল্টার, তো এটা মাইনাস হয়ে যাবে, এই যে দেখেন, আর প্লাস হলে প্লাস। তো এটার কালার আমরা ব্ল্যাক, এটা নিচে আরেকটা কালার আছে, এটাকে আমরা ব্লু। একটা কালার দিই আপাতত, পরবর্তীতে আমরা চেঞ্জ করে নেব। তো এটাকে জাস্ট আমরা যদি গ্রুপ করে দিই, এটাকে একটা কপি করে নিয়ে অলটা ধরে এটা জাস্ট খালি রাউন্ড করে দিলেই, মানে ঘুরিয়ে দিলেই হয়ে যাবে। এখন এটাকে অ্যালাইন করে দেব 8 বাজারের সাথে। তো হয়ে গেছে দেখেন, এরপর আমরা কালার চেঞ্জ করে দেব, সমস্যা নেই। তো এটা একটা সিম্পলি হয়ে গেছে ডিজাইন। তো আমরা চলে এখানে কিছু অর্নামেন্ট ইউজ করে দেব। কালারটা চেঞ্জ করে দেওয়া উচিত, আমরা দুটাকে একসাথে ধরে কালারটা চেঞ্জ করে দেব, বা আমরা একটা কালার ডিফল্ট একটা কালার মেক করি। এখান থেকে আমরা কালার প্রবলেমটা হলো, দেখেন এখান থেকে আমরা চাইলে কালার ইউজ করতে পারি ডিফল্ট থেকে। এই যে কালার থেকে আমরা নিতে পারি, সোয়াচ প্যানেল থেকে নিতে পারি, বা এখানে কালার আছে এখান থেকে আমরা মেক করতে পারি, বা এখানে চলে গেলে এখানে অনেক কালার আছে মেক করতে পারি। এরপর আপনারা আরও যদি চান যে নিজে থেকে কিছু কালার বা ডিফল্ট কিছু কালার, তো এখানে গুগল থেকে জাস্ট খালি ইউআই গ্রেডিয়েন্ট সার্চ করলে এখানে এই যে প্রথম ইউআই গ্রেডিয়েন্ট ঢুকলে এটাতে এই লিঙ্কে আমরা যদি ঢুকতে পারি, পরবর্তীতে দেখবেন এই যে এখানে অনেক কালার আছে। ঠিক আছে, ডিফল্ট কালার দেওয়া আছে, তো আমরা চাইলে এখান থেকে একটা কালার চুজ করতে পারবো। তো এখান থেকে আমরা একটা কালার চুজ করে নিই। আমরা এই ব্লু কালারটাকে চুজ করি। তো এটাকে আমরা কপি করে নিলাম। এরপর ইলাস্ট্রেটরে এসে এটাকে সিলেক্ট করব এবং এটাকে সিলেক্ট করব, দেন গিয়ে এখানে যে কিতে আমরা পেস্ট করে দেব এবং ওকে দিয়ে দেবো, এই যে কালার আসবে। তো আবার আরেকটা কপি করব, পরবর্তীতে আমরা এই কোডটাকে কপি করব, এরপরে আবার এখানে যাব এবং দিয়ে দেব, শেষ। তো এখন আবার যদি কপি করে নিই, গ্রেডিয়েন্ট যাব, গ্রেডিয়েন্ট দিয়ে এটা এবং পরবর্তীতে এটা। তো
দেখেন আমাদের একটা কালার নিয়ে নিলাম গ্রেডিয়েন্ট, এই দেখেন হয়ে গেছে। তো এটা চাইলে আমরা একটা সিম্পল ব্ল্যাক ইউজ করতে পারি এবং এটাকে আবার গ্রেডিয়েন্ট দিতে পারি, বা এটাকে আমরা চাইলে একবারে একটা সলিড কালার দিই। এটাকে আমরা গ্রেডিয়েন্টটাকে একটু দেখে নেব ভালো কোন দিকে দেখায়। তো এদিকে দিয়ে দেখি। তো আমরা দু একটা কালার দেখে নেব যেটা ভালো হয়। এর পরবর্তীতে আমরা ইনফরমেশনগুলো নিয়ে নিই। তো জাস্ট খালি লোগো, এরপরে নেম, সার নেম, পরবর্তীতে কি দেওয়া জানা নেই আমার। তো সার নেম এখানে দিতে পারি ডিজাইন, গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার। এরপরে অ্যাড্রেস বা অ্যাড্রেস হেয়ার দিতে পারি, অ্যাড্রেস হেয়ার। এবং এখানে দিতে পারি ইউর জিএমএল, জিমেল, জিমেল হেয়ার। এবং অ্যাড্রেস জিমেল হেয়ার এবং এখানে নাম্বার। এর পরবর্তীতে ইনফরমেশন এখানে জাস্ট খালি নেম, নেম, সারনেম, এখানে দিয়ে দিতে পারি জেনারেল ম্যানেজার, এখানেও ডিজাইনার দিয়ে দিতে পারি। তো আর কি, এগুলো ইনফরমেশন, এর থেকে আর কিছু প্রয়োজন হয় না। তো ফার্স্ট আমরা লোগো ইউজ করে দেব। তো এখানে লোগো, লোগো আমরা একটু বড় করে দেই এবং এটার ফন্টটাকে আমরা চেঞ্জ করে দেব। তো এখান থেকে আমরা একটা ফন্ট ইউজ করে দেব লোগোর জন্য। এখানে দিতে পারি লোগো হেয়ার, এটাকে আমরা টাইটেল কেস করে দেই। এরপরেতে আমরা এইগুলোকে এখানে নিয়ে আসি।
সো এটাকে আমরা টাইটেল, সবগুলোকে আমরা টাইটেল গেস করে দিতে পারি চাইলেই, বা টাইটেল গেস উঠিয়ে নিলেও। আমরা মনসেরাট, রেগুলার, এগুলোকে এগুলোকে আমরা ধরে মনসেরাট দিয়ে দিই, রেগুলার। তো এগুলোকে আমরা অ্যালাইন করে খালি জাস্টিফাই করে দিই। তো এগুলোর একটা সাইজ আছে, তো আমরা এই সাইজটা দিব, আমরা কি 10 করে দিব, 10, বা আমরা 12 রাখতে পারি, সমস্যা নেই। আর প্রয়োজন অনুযায়ী আর কি করব, 10 বা 12, এটা সমস্যা নেই। সারনেমটাকে আমরা একটু বড় করে দিতে পারি, 14, এবং রেগুলার থেকে মিডিয়াম, এটাকে আমরা বোল্ড, এটাকে আমরা কালার দিয়ে দিতে পারি। তো এটাকে আমরা এই কালার, হ্যাঁ, নেম, নেম। এরপরতে গ্রাফিক ডিজাইনার, এগুলোকে আমরা নিচে দিয়ে এটাকে গ্রাফিক ডিজাইনার 10 করে দেই। এরপরে দেয় আমাদের টেক্সট, এই যে এগুলো আমরা টেক্সট, তো আমরা ফ্রি সাইট থেকে নিয়ে আসবো। আমরা যাব প্রথম লরেম ইসসাম, এখান থেকে আমরা টেক্সট কপি করে নিব। আমরা পুরোটাই নিই, পরবর্তীতে ডিভাইড করে নেব। তো আমরা টাইপ টুলে যাব এবং এখান থেকে আমরা একটা মার্ক করে নিলাম, এখন আমরা পেস্ট করে দিলাম। তো এটাকে আমরা কমিয়ে, আমরা এই যে দেখেন প্যারাগ্রাফ থেকে প্যারাগ্রাফ যাব, এখান থেকে আমরা জাস্টিফাই করে দেব, এবং এটাকে বোল্ড দেওয়া, এটাকে আমরা লাইট করে দেব, লাইট। আমরা এটার ট্রেকিংটা আমরা একটু বাড়িয়ে দেব, 14 দেওয়া আছে, সরি 14, আমরা এটাকে 16 করে দেব। এটার কালারটা আমরা চেঞ্জ করে দেবো, হালকা কালো দিয়ে দেবো। পরবর্তীতে এটাকে আমরা চাইলে কপি করে আরও নিয়ে আসতে পারি। তো এখান থেকে আমরা কিছু লাইন কেটে দেই। তো এটা তিনটাকে ধরে আমরা এটাকে অ্যালাইন করে দেব, অ্যালাইন হচ্ছে না, আচ্ছা যাই হোক, আমরা শেপ নিব, শেপ দিয়ে আমরা অ্যালাইন করে নেব। দেখেন এটা পারফেক্টলি আছে, আমাদের প্রয়োজন নেই। আমাদের তিনটাকে একসাথে গ্রুপ করে এটাকে একটু উপরে দিয়ে দিই। এখন আমরা এখানে নেম, শিরোনাম আর ডিজাইনটা দিয়ে দিই। তো এখানে সিগনেচার হবে, আমরা এটাকে কপি করে
এটা কপি করে এখানে দিয়ে দিই এবং এখন এখান থেকে আমরা একটা সিগনেচার এরকম এটা বা আমরা সিগনেচার এটাকে ইউজ করে দিতে পারি। আমরা শিফট ধরে এটার কালার নিয়ে নিলাম, এটাকে সারনেম করে দিলাম, আমরা মিডিয়াম এবং এর কালারটা আমরা চেঞ্জ করে দিই। শিফট ধরে আমরা কালার চেঞ্জ করে দিলাম, দেখেন হয়ে গেছে। একটু ডাউন করে দেই এবং এখানে আমরা একটা লাইন টুল টেনে দিলাম, স্টক বাড়িয়ে দেই 1 পিটি, এক্সপান্ড করে দেব। এটাকে আমরা মনসেরাট করে দেব এবং এর যেহেতু ট্যাগ লাইন, তো এটাকে আমরা ছোট করে দিই ডিজাইনার। তো দেন সিম্পলি আমাদের কাজ প্রায় শেষ। এগুলা তেমন আর কি তো সময় নেওয়ার প্রয়োজন হয় না। তো এর পরবর্তীতে এগুলো যেগুলো আছে এগুলো আমরা চাইলে এখানে ইউজ করতে পারবো, চাইলে এখানে ইউজ করতে পারবো। তো আমরা হোম টুল যাই, যে দেখেন আমার এগুলো দেওয়া আছে। তো এখান থেকে আমরা এগুলো কপি করে নিই, এগুলো না এগুলা, আচ্ছা যা যা প্রয়োজন। তো এখানে অ্যাড্রেস, জিমেল এবং ওয়েবসাইট, আমরা এটা জিমেল এবং ওয়েবসাইট তিনটা আর ফোন নাম্বার চারটা আমরা নিতে পারি। তো এই চারটাকে আমরা জাস্টিফাই করে দিলাম, এগুলো আমাদের প্রয়োজন নাই। তো এগুলোকে এবার এখানে নিয়ে আসতে পারি কপি করে, ইওর অ্যাড্রেস, ফোন নাম্বার, জিমেল এবং এখানে দিতে পারি ওয়েবসাইট, ইওর ওয়েবসাইট হ্যার। তো এগুলোকে অ্যালাইন করে নিব। এগুলো ধরে আমরা অ্যালাইন করে নিব। এগুলোকে আমরা 10 করে দেব। দুটাকে ধরে আমরা গ্রুপ করে দিলাম, এগুলাকে অ্যালাইন করে দিলাম গ্রুপ। এরা
সাথে অ্যালাইন করে দেই এবং এটার সাথে আমরা নিচে অ্যালাইন করে দেব। দেখেন এগুলোকে গ্রুপ করে দিলাম। এগুলোকে উপরে অ্যাড্রেস, জিমেল, ফোন নাম্বার। লোগো হেয়ারটা আমরা এখানে একটা ডিজাইন করে দিতে পারি রাউন্ড। এটাকে আমরা শেপটাকে নিচে দিয়ে দেব। একটু হোয়াইট করে দিই, তাহলে আমাদের টেক্সটটা বোঝা যাবে। তো এই যে দেখেন লোগো। মানে কপি ফন্ট, এটাকে আমরা হোয়াইট করে দিই। খালি সিম্পলি রেখে দিলাম যে লোগো হেয়ার। ঠিক আছে, চলে আমরা এটাকে লাগ করে দিতে পারি, গ্রুপ করে দিলাম। ওটাকে আমরা কেটে দেই। তো আমাদের কাজ প্রায় শেষ, দেখেন। তো কাজের সময় সবসময় অ্যালাইনটা একটু পারফেক্টলি করার চেষ্টা করবেন। এই যে দেখেন, যেমন এটার অ্যালাইন আমরা যদি চিন্তা করি, এটার সাথে আমাদের এটার অ্যালাইন মিলতে হবে। ঠিক আছে, তো এটাকে আরেকটু নিচে নিতে হবে। সবগুলোকে একসাথে সিলেক্ট করে আমি গ্রুপ করে দিলাম এবং এটাকে আবার একটু নিচে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন দেন পারফেক্টলি। তো এখানে চাইলে আমরা কিছু ব্যাকগ্রাউন্ড ইউজ করে দিতে পারি। তো ব্যাকগ্রাউন্ডের জন্য কি করা যেতে পারে? আমরা এটা ইউজ করি, এটাকে স্ট্রোক এবং গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিলাম এবং এটাকে ছোট করে এখানে নিয়ে আসলাম। তো এই যে দেখেন শেপটা, এটার উপর আমরা একটা কপি এবং এফ দিয়ে দিলে ফন্ট যে আরেকটা কপি হয়ে যাবে উপরে। তো এটাকে আমরা সিলেক্ট করে এখানে দিয়ে দিলাম। তো এখন আমরা কি করব, ট্রান্সপারেন্সি থেকে এটার অপাসিটি 3 করে দেব। 3, হ্যাঁ 3। দেখেন এই যে প্যাটার্ন যে আছে, একটা প্যাটার্ন আছে, এটা বোঝা যাচ্ছে। আমরা যদি প্রেজেন্টেশন মোডে দেখি, এই যে প্রেজেন্টেশন মোড, তো একটা প্যাটার্নের ভাইব বোঝা যাচ্ছে। তো আর কিছু প্রয়োজন মনে হয় না। তো যদি আমরা করতে চাই, এখানে আমরা আরও কিছু করতে পারি। স্টক নিলাম, এটাকে আমরা স্টক থেকে কালার, আমরা কালারটা চেঞ্জ করে দিব স্টকের।
দিয়ে দিলাম ড্যাশবোর্ড ওপেন। ওয়ান পিটি এবং এটাকে আমরা থ্রি দিয়ে দিলাম। তো এটাকে আমরা আরো কয়েকটা কপি করে দিই। গ্রুপ, এটাকে আমরা এখানে ইউজ করে দিতে পারি। চাইলে ইউজ করে দিতে পারি। তো শেষ, আর কিছু আমাদের প্রয়োজন মনে হয় না। আমাদের আজকের মতন ডিজাইন প্রায় শেষ। আমরা এটাকে মক আপ করে নেব এবং আমরা একসাথে ধরে গ্রুপ করে দিলাম। এটাকে ডিলিট করে দেব। প্রেজেন্টেশন মোড থেকে আবার দেখে নেব কোনো ল্যাকিং বা কোনো ভুল টুল আছে কিনা। তো আমাদের কাজ শেষ। তো আজকের মতন বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও বা টপিক নিয়ে ইনশাআল্লাহ। আপনারা সবসময় আমাদের ফলো এবং আমাদের সাথে পাশে থাকবেন নতুন কিছু শেখার জন্য, নতুন কিছু জানার জন্য। আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু শেখানোর জন্য। হ্যাঁ, আমাদের ফেসবুক পেজ, গ্রুপ এবং ট্রেনি আইডির ইউটিউব চ্যানেল রয়েছে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দৈনিক ভিডিও আপলোড দেওয়া হয়, আপনারা দেখবেন এবং আপনারা কমেন্ট করবেন আপনাদের কী কী প্রয়োজন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সবসময় দেওয়ার জন্য এবং ভালো কিছু শিখবেন, এটা আমরা আশা করি। আমাদের থেকে সবসময় ভালো কিছু পাবেন ইনশাল্লাহ। তো আজকের মতন থাক, আবারও বিদায় নিচ্ছি। এটাকে আমি একটু ভুল করে ফেলেছি এটার সাথে। এটা এবং এটা এর সাথে অ্যালাইন করে দিলাম। তো এখন ঠিক আছে, যেহেতু সিগনেচার মিডলে হয়। তো সেভ দিয়ে দিলাম এবং এটার ইমেজ নিয়ে নিব আমরা ফাইল থেকে, এক্সপোর্ট থেকে ওয়েবলারেস, এখান থেকে জেপিজি ম্যাক্সিমাম থাকবে সবসময়। তো আমরা একটা ইমেজ নিয়ে দিব, লেটার হেড, শেষ। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই আশা করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।